দেওরের বিয়ে বলে কথা, জম্বের নাচ তো দিতেই হবে। এই জন্য সকালবেলা উঠেই একদম জম্বের নাচ নাচেছি সবাই মিলে। বাজনাওয়ালারা আসার সাথে সাথে এমন নাচ শুরু করেছি, ওনারা দেখেই তো পাগল হয়ে গেছে। কষ্ট এরা এখনই এরম নাচ দিছে, যেন সারা দিন পড়ে রয়েছে, বিয়ে বাড়ি পড়ে রয়েছে, যেন কত নাচবে না তার ঠিক নেই। যাই হোক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো সকাল সকাল একদম উঠেই একদম নাচানাচি করে, এখানে আমি ক্লিপটা নিতে পারিনি, তার কারণ হচ্ছে এখানে যখন নাচতেছিলাম তখন ভিডিও ধরার মতো কেউ ছিল না, ওই জন্য ভিডিওটাও করতে পারিনি। যাই হোক অল্প একটু যাই হোক নাচতেছি, যে এখনই নাচলি হাত পা ব্যথা হয়ে যাবে না, এত নাচা যাবে না, এখনও জল ভর্তি যেতে হবে, মেয়ের বাড়ি যেতে হবে, ওই জন্য অল্প অল্প নাচেছি। আমি একটু ঢং করছিলাম এই আর কি। তো সকালবেলা উঠি দেখো এই যে চলে আসি, আর এখন তোমাদের সাথে একটু প্যান্ডেলটা শেয়ার করবো আমি। দেখো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই যে প্যান্ডেলের মাথায় চলে আসি, এখন তোমাদের দেখাবো কি সুন্দর প্যান্ডেল করতেছে। বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানাইও। তো এই যে দেখো প্যান্ডেলের মাথার দিয়ে তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি, চলো দেওরদের ঘর তোমাদের দেখাচ্ছি। দেখে নে কি সুন্দর যে প্যান্ডেলটা করেছে, আমার যে কি ভাল লাগতেছে তা কি কব তোমাদের। এটা আসছে আমার কাকা শ্বশুরের স্থল, বুঝলে, ওই জন্যই। নিজের দেওর না, আমার নিজের দেওয়ার তো আরো আনন্দ অত। নিজের দেওয়ার না তাই কি, নিজের দেওয়ারেরই তো মতো মনে করলি সব মনে হয়। যাই হোক এই যে দেখো এখানে আসছে হলদির অনুষ্ঠান হবে না, দেখাবানি তোমাদের যখন জল ভরে টরে আসবানি, তখন এই হলদির অনুষ্ঠান হবে না, তখন দেখে নে তোমাদের দেখাবানি কি সুন্দর হলদির অনুষ্ঠান হয়েছে। যাই হোক তো চলো এখন আস্তে আস্তে ঢুকতেছি, এই যে দেওরের ঘর, এটাই হচ্ছে দেওরেরদের বাড়ি। চলে আসছি, আর এখানে দেখো ক্যামেরাম্যানরা সকালবেলা উঠে একেবারে তত্ত্বমত্ত সাজাই নিয়ে বসে রয়েছে, হচ্ছে তো আগে এদের ফটো তুলে নিই, তারপর তোমাদের ফটো তুলবানি পরে। তাই এই যে দেখো কত লোকজন রয়েছে, সব আশীর্বাদে যাচ্ছে, বুঝলে বন্ধুরা। সে মেয়ের বাড়ি আছে ক্যানিং, এনি না সেই কষ্ট করে জাতি হবে না এনাদের ক্যানিং, আমরাও যাবানি সন্ধ্যাবেলা ক্যানিংয়ে। তাই জন্যই দেখো আর এদিকে দেখো কি সুন্দর টুনাটুনি দোল খাচ্ছে, আমার যে কী ভালো লাগছিল, আমার মনে হচ্ছে এটা যদি আমি নিয়ে চুরি করে নিয়ে আসতে পারতাম কি ভালো যে লাগতেছিল। তাই হোক এই যে তত্ত্ব সব সাজানো হয়ে গেছে, আর এখন যাবে হচ্ছে ক্যানিংয়ে। সে ক্যানিং তো এনি না, সে ক্যানিং হচ্ছে বহুত দূর, 4-5 ঘন্টার রাস্তা লাগে। তা এই জন্যই তো তাড়াতাড়ি বেরোতে হবে, ছেলের গায়ের আবার হলুদ দিয়ে তারপরে মেয়ের বাড়ি পৌঁছাবে, তারপরে না মেয়ে স্নান করবে, তার জন্যই তো একটু তাড়াতাড়ি বেরোতে হবে, ওই জন্যই সকাল সকাল বেরোয় গেছে। আর এখানে দেখো সবাই মিলে খাচ্ছে চা, আমিও একটু চা মা খাইয়ে নিলাম, ওরা যখন দেখছে ফাও তা খাবো না কেন, ছাড়বো না কি তা। যাই হোক এই যে সবাই মিলে বেরোয় গেছে, আমরাও যাবানি। এখন যাব হচ্ছে স্নান টান করে জল ভর্তি, জল টল ভরে এসে তারপরে যাব সাজে গুজিয়ে নিয়ে তারপরে মায়ের বাড়ির জন্য বেরোবো। যাই হোক বন্ধুরা, এখন তো তোমরা দেখলেই যে আশীর্বাদে সবাই চলে গেছে, আর যেহেতু অনেক দূরে বিয়ে ক্যানিং যাব, ওই জন্য তাড়াতাড়ি আমাদের জল ভরতে যেতে হবে। ওই এখন বাজে কটা, প্রায় 10টা বাজে, তো তাড়াতাড়ি আমাদের জল ভরতে বেরোতে হবে। তারপরে ওখান থেকে এসে তারপরে রেডি হয়ে তারপরে কিন্তু ক্যানিংয়ের জন্য বেরোবো বরযাত্রী, তাই জন্য একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। তো চলো এই যে আমি মেকআপ শুরু করে দিয়েছি, সবে ফেস হচ্ছে, তো চলো পুরো লুকটা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো টাটা, পরের ব্লগে দেখা হচ্ছে, তোমাদের হলদির অনুষ্ঠান নিয়ে আসতেছি।